বাঁচলাম 4টা 3টা মরে গেছে গা। এখন আমাদের বাড়ি ভত্র করে পাকার দিয়ে আমার বিল্ডিং এর গুঁড়ো ধরে মাটি নিয়ে গেছে গা। এখন ঘর বৃষ্টি আলে কিন্তু ঢালি যাবো গা। সেটা কিন্তু তদন্ত করা হয়েছে, সেটা রিপোর্ট আছে আমার কাছে, সমস্যা নাই। আর দ্বিতীয়বার আমাদের সালিসি দরবার করার পরেও দেওয়ার পরেও আমার ওয়াইফের দেরি তারা কিন্তু মারছে। মারছে মানে কে মারছে? আসছে সুহিলে হুকুম দিছে, আসছে খুব মারছে, বিপুলের দৈরি আছিল। এখন আমাদের কেউ নাই, তারা নিশ্চিত মারছে। আর আদি ফিরে আদল বা হাতি ফিরে আদছিল, এই হাতটা কিন্তু কাটা গেছে গা, কানি আঙ্গুলো নিচে কাটা গেছে গা। এই নিয়ে আমি আশ্রয় নিছি, কুটে মামলা করছি। এর মামলা করার পর ওরা কিন্তু চেষ্টা বেশি ভাই বাইস্তারা সবাই আমার বাড়িতে যাবো দেয় না, আমি কিন্তু শ্বশুর বাড়ি আছি, এটা সবাই কিন্তু জানে। এটা গতকাল ভুট্টা নিয়ে গেছে গা, 60-17 জমিনে ভুট্টা নিয়ে গেছে গা। এটা কালকে তদন্ত করে আসছি, তদন্ত রিপোর্ট আমি নেই নি। আবার আবার শুক্রবার দিন আমি মসজিদে গেছিলাম, মসজিদে যাওয়ার পরে ওরা কিন্তু গিলাপদার করে হেলাছিল। গিলাপদার করার পর আমি টিউল নাইরে ফোন দিয়ে ধারাগা নিয়ে যেয়ে আমার উদ্ধার করি বাড়িতে নিয়ে আসছে। আমি বাড়িতে আর যাওয়া হয়নি এখন পর্যন্ত, শ্বশুর বাড়ি। আবার পরিবর্তে কিন্তু আমাদের সম্বন্ধে বলা গেছিল, সাথে নিয়ে গেছিল ঈদের আগের দিনকে, যা ঘুরে আয় করছে, মারপিট খেয়ে আয় করছে। থানায় মনে করেন কেমন, থানায় নেওয়ার পরে এখন আশ্রয় নিয়েছি, আশ্রয় নেওয়ার পর কোনো কাজ করতেছে না। ওই দিনকে যে বুটটাকে 60 বুটটাকে নিয়ে গেল গা, নিয়ে যাওয়ার পর আমি যে তাকে কয়লাম বা অভিযোগ দিলাম। অভিযোগ দেওয়ার পর হে ধারাগায় আনিসার ধারাগায় হে দেখে গেল, তদন্ত করে গেল। তদন্ত করে যাওয়ার পর আর কোনো উদ্দেশ্য আমার নিতেছে না। এখন আমি এখন পর্যন্ত বাড়িতে আমি যাইতে পারতেছি না। এখন মনে করেন আমি থানার কাছে বিচার চাইছিও, বিচার চাচ্ছি, সেই বিচার পাইতেছিল না। পাওয়ার পর আমি কোর্টে যাই কেস করছি, করার পরে এখন মনে করেন আমি 10 জনের কাছে জানাই আসছি, জানানোর পূর্বেও পাইতেছি না। এখনকার এটার আমি বিচার চাই। 2 মাস ধরে স্যার বাড়িতে যাইতে পারছি না, 2 মাস ধরে আমি শ্বশুর বাড়ি আছি। এখন এটা যাওয়ার কি ব্যবস্থা করে দেবেন, এটা আমরা ব্যবস্থা করে দেন। আঙ্গঠায় পাই না, জায়গা জমি রাখি নিছে, বুঝ করে যার যেমন নিছে নিয়ে হাইরি আমার দা বলক দিছে, ওরা আবাদ করছে। এনে আমার দা 1 কোমর হইরি গড়ে পিছনে মারি নিছে, ঠিকই দিছে সহিলে আমার জমি তনে মারি কাটছে। আমার গড়ের গছ এই যে পিড়ে এর ইনতো নেই, আর 1 কোমর হইরি মারি নিছে, আগুড়ি নিচে 80 হাত এভাবে মারি নিছে। আপনি বাধা দেননি? বাধা দিছে শুনে না, দুজান নিয়া বেকুনিয়া তার সহিল যা কয় তাই শুনে ওরা এইভাবে। পরে কইলে যাকে গেলগা সাংবাদিক কইল আঙ্কেল আপনার নজ পড়ে যাই, নজ পড়ে গেছে। আমি আবার অতি দোহানওয়ালা গেছি, আমি জানাইছি তেহানে যে সহিলে হুকুম দিল, বিপুল আশা তাহাছে অজুহাত ধরি মারল, কুম মারছে। এবার কুম মারবে কূপটা মারছে কে? আশা আর ঠেঙ্গের আড্ডি ফাটছে। এখন আমার আজকে পড়াই 8-10 মাস ধরে আমার ছেলেরা বাড়িতে আহাই না। আমার ছেলেকে রক্ত দিব আর গুছু হইব, নিয়া তোর স্বামী ঘরে নিয়া, তোর পোলারে নিয়া। এখানে সবারই স্বামী এমন মুখ খারাপ করে, বেড়া বইয়ের স্বামী, বেডিরও স্বামী, আমারও স্বামী, নাতিনেরও স্বামী, এলে মুখ করে। আর কি কর মানুষ ঘরে কবার জোগানে এলে খাস্তার কথা মুখ দিয়ে বাড়াই না। এখানে আমি 2 মাস ধরে বাড়ি ছাড়া, এখন আমি বাড়ি যাইনি। আমার শুধু 2টা পুনাই নিয়ে, পিছিয়ে 2টা পুনাই নিয়ে আমার বেড়া বউ একলা বাড়ির মধ্যে আছে। তারপরও বেড়া বউয়ের গাল হারে, বেড়া বউ এখানে করলে আমি বই থাকা হাম না এত গালাগালির মধ্যে। তারপর আর মানে বাড়তে যায় ব্যক্তি বাড়তে যায়, গাড়িওয়ালা গেছিল ওই দিন, গাড়িওয়ালারও দড়ি মারবো দছে, যারা দিয়ে বাইরে ঠ্যাং ভাঙ্গি দিব। জি যাব এই পাড়াতনে জি যাব ওরাই মারবো। এখন আমরা কি এখন আমরা আর কি চাই? আমি মামলা হচ্ছি, এখন মামলা আপনারা কাছে বিচার চাই। সমস্যাটা হলো বাড়ি ভাঙানি আপনার মনে 4,40,000 টাকা দেওয়ার কথা ছিল। এই যে সামনে পাগার আছে, পাগার সহকার পরবর্তীতে আমি দেখাইতেছি। আর এর পরবর্তীতে মনে হয় আপনার এটার আগে আপনার জমিনের টাকা কিন্তু ঘুরা দিয়েছে, 1,70,000 টাকা ঘুরা দেওয়ার পরবর্তীতে আমার বলছে, মেডিকেল বলছে যে কাগজটা হলে ঢাকা ছোট পোলার কাছে, কাগজটা হলে কাগজটা ঘুরা দিয়ে দেবো। আমি বড় কুমাবেলা তার পরবর্তীতে আপনার 1,70,000 টাকা ঘুরা দিয়ে দিছি। ঘুরা দেওয়ার পরবর্তীতে তার পরবর্তীতে মনে হয় কিন্তু খেতে কিন্তু ভুট্টা কিন্তু সে কিন্তু লাগাইছিল, খরচ সহকার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে দেওয়ার পরবর্তীতে হানকে আবার এই কাগজ নিয়ে আমি টাকাটা মনে হয় কাগজটা দেয় নাকি না দেওয়ার কারণে মনে হয় অতিরিক্ত আবার মামলা দেয়া আমার কিন্তু হারানি করে আবার ধরে নিয়ে হারি 16 দিনের যে পর্যন্ত আমার খাড়া কিন্তু নিয়ে আইলো সে ব্যক্তি। এখন এইটাই যে যারা বিচার সালিসি করলো, সাক্ষী মানে কাদের সাক্ষী মূলে আপনি টাকাটা দিলেন? আমার ফুবু আছিল, ফুবু তো ভাই আছিল, তারপরে আপনার গুনার শুদ্ধর বাংনা এবং কি গুনার শুদ্ধর বোন,
তারপরে আমার গ্রামের আরো 2-4 জন আছিল, আমার ছোট ভাই আছিল, তার চাচাতো ভাই আছিল। হ্যাঁ, ওগর উপস্থিতি তো দিছি টাকা। তাহলে এখন এই যে আপনার যে ঘটনাটা করা হয়েছে যে আপনি তার ভোটটা আপনি জোর করে নিয়ে এসে বসছেন, এই দাবি সত্য না? না না, মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। ওনার ভোট টাকা তো ওনাটাই আছে, ওটা তো আমরা কাটিয়ে নাই নিয়ে আসো নাকি। সেটাই। এই বিষয়টা আপনার মনে হয় মানে 10 বছর আগে আপনার গরু চুরি করছিল, আমারই গরু চুরি করছিল। চুরি করার পরবর্তীতে আপনার মনে হয় এলাকার লোকে সুযোগ পাইলে কিন্তু সুযোগের সাথ ব্যবহার কিন্তু করতেছে। ঠিক আছে, আমার চাচা হোক বা ভাই হোক, যে কোনো লোক হোক, এখানকার মনে করো যে আপনার এলাকার লোকে কিন্তু আসতে দেয় না। আমি আসছিলাম, জেলা আসছিলাম, পরবর্তীতে আপনার আইছিল, বাসায় আসছিল, আর পরবর্তীতে আপনার এলাকার মহল্লাবাসীরা দাবড়ায় আপনার মসজিদ পর্যন্ত তুলছিল। ঠিক আছে, এটা আমি কিন্তু জানি না এলাকার লোকে তুলছে না কে তুলছে তাও কিন্তু আমি জানি না, কিন্তু আমি তো জেলেই। চোর সে ব্যক্তি মনে করেন আপনার চুরি করে, গরু চুরি করে, এটা তো মনে হয় এলাকার বাসী তো কিন্তু পালবো না। চোর কি পালতেছা? মামলা ছিল তার নামে? না, মামলা আমারই গরু চুরি, আমি চাষার পর মামলা করবি না। হাজার হাজার সাক্ষী আছে, কোনো অভাব নাই।